সূরা আল-লাহব, অধ্যায় ১১১। কোরআনের এমন একটি সূরা আছে যেখানে আল্লাহ তাআলা সরাসরি একজন ব্যক্তির নাম উল্লেখ করে তাকে সতর্ক করেছেন। এই সূরাটি কেবল ইতিহাস নয়, এটি এক চিরন্তন শিক্ষা। অহংকার আর অবিশ্বাসের ফল কি ভয়ানক হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। বাংলা অনুবাদ। অবশ্যই ধ্বংস হোক আবু লাহাবের হাত, আর সে নিজেও ধ্বংস হোক। তার সম্পদ ও অর্জন কিছুই তার কাজে আসবে না। সে প্রবেশ করবে প্রজ্বলিত অগ্নিতে, আর তার স্ত্রী কাঠ বহনকারী। তার গলায় থাকবে খড়জুর তন্তুর দড়ি। আবু লাহাব ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কিন্তু তিনিই ছিলেন তার সবচেয়ে কঠোর শত্রু। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানালেন, يا معشر قريش إنما أدعوكم إلى توحيد الله। تبا لهب هل هذا جمعتنا؟ তোমার সর্বনাশ হোক, আমাদের সময় নষ্ট করলে। আবু লাহাব তাচ্ছিল্য করে বলেছিল, তোমার সর্বনাশ হোক, আমাদের সময় নষ্ট করলে। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন এই সূরা, যাতে ঘোষণা করা হলো, তোমারই সর্বনাশ হবে হে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, অর্থাৎ ধ্বংস হোক আবু লাহাবের হাত, মানে তার সব পরিকল্পনা, তার ক্ষমতা, তার সম্পদ সব বৃথা যাবে। সে ভাবত তার ধন সম্পদ তাকে রক্ষা করবে, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করলেন, মা আগনা আনহু মালুহু, তার সম্পদ কোনো কাজে আসবে না। তার স্ত্রী উম্মে জামিলও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিত। তাকে কষ্ট দিতে আমার ভালো লাগে। মুহাম্মদের রাস্তায় কাঁটা বিছিয়ে দাও। রাতে তার পথে কাঁটা ছিটাত। জোরে নয়, ধীরে, কেউ যেন শুনতে না পায়। তাকে বলা হয়েছে হাম্মালাতাল হাতাব, কাঠ বহনকারী। অর্থাৎ সে আগুনে জ্বালানি বহন করবে, তার কাঁধে শাস্তির বোঝা। সূরা আল-লাহব আমাদের শেখায়, অহংকার, বিদ্বেষ আর ঈমানহীনতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যে কেউ আল্লাহ ও তার রাসূলকে অবজ্ঞা করে, তার জন্য আছে একই পরিণতি। কিন্তু যে বিনয়ী ও বিশ্বাসী, আল্লাহ তার জন্য তৈরি করেছেন জান্নাতের শান্তি। সূরা আল-লাহব, এই সূরায় আল্লাহ তাআলা প্রকাশ্যে ঘোষণা করেন এক অহংকারী শত্রুর পরিণতি।
এটি শুধু আবু লাহাবের গল্প নয়, বরং প্রতিটি সেই মানুষের সতর্কবার্তা যে সত্যকে অবজ্ঞা করে ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে। আবু লাহাবের নাম আজও অভিশপ্ত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজ আলো আর থাকবে চিরকাল।